নমস্কার, কাঞ্চন আলাপে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের শেষতম শ্লোক অর্থাৎ ৪৭তম শ্লোক নিয়ে আলোচনা করব। এইবার প্রকৃতপক্ষে যে গীতা শুভারম্ভ দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অর্জুনকে যে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান বিতরণ করেছিলেন এবং তার সাথে সমগ্র মানব জাতিকে যে জ্ঞান দিয়েছিলেন সেই অধ্যায় অতি শীঘ্রই শুরু হবে। তার আগে প্রথম অধ্যায়ের শেষতম শ্লোক সঞ্জয় উবাচ এবা মুক্তার্জুনো সংখ্যে রথোপস্থু পাবিশাৎ বিসৃজ্য সশরং চাপম শোক সংবিঘ্ন মানসঃ। পূর্বের শ্লোকে অর্জুন নিজের যুক্তিতর্কের শেষ কথা শুনিয়েছেন। তারপর অর্জুন কি করলেন সেই কথাই সঞ্জয় এইখানে বলছেন। সঞ্জয় বলছেন কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ হস্তিনাপুরে বসে মহারাজ ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন, যেহেতু ধৃতরাষ্ট্র জন্মান্ধ। বাংলা মানেটা বলি এই বা মুক্তোয়া, এই কথা বলে অর্জুন সংখ্যে, অর্জুন মানে অর্জুন, সংখ্যে মানে হলো যুদ্ধস্থলে, রথোপস্থ অর্থাৎ রথের মধ্যে, উপাবিশত উপবেশন করলেন অর্থাৎ বসে পড়লেন, বিসৃজ্য পরিত্যাগ করে, সশরং চাপাং ধনুর্বাণ, শোক সংবিঘ্ন মানসঃ শোকাকুল মনে। সম্পূর্ণ বাংলা সঞ্জয় বললেন এই কথা বলে শোকাকুল মনে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে যুদ্ধস্থলে রথের উপরে বসে পড়লেন। ব্যাখ্যা: যুদ্ধ করা অনর্থের মূল। যুদ্ধ করলে ইহলোকে কুটুম্ব নাশ হবে, পরলোকে নরক প্রাপ্তি হবে ইত্যাদি কথাগুলি যুক্তি এবং প্রমাণপূর্বক জানিয়ে অর্জুন শোকমগ্ন মনে যুদ্ধ না করার স্থির সিদ্ধান্ত গ্রহণ করলেন। যে যুদ্ধক্ষেত্রে তিনি ধনুক হাতে উৎসাহের সঙ্গে এসেছিলেন সেখানেই তিনি বাম হস্তে গান্ডীব ধনুক এবং দক্ষিণ হস্তের তীরটিকে নিচে রেখে রথের মধ্যে যে স্থান হতে তিনি দুই পক্ষের সৈন্যদলকে নিরীক্ষণ করছিলেন সেখানেই শোকাকুল মনে বসে পড়লেন। অর্জুনের এইরূপ শোকাকুল হওয়ার প্রধান কারণ হলো যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণের সামনে রথ স্থাপন করে ভগবানের যে অর্জুনকে কুরু বংশীয়দের দেখতে বলা, তাদের দেখে অর্জুনের সুপ্ত মোহ জাগ্রত হওয়ায় অর্জুন বলেছিলেন যে যুদ্ধে আমাদের আত্মীয়গণের মৃত্যু হবে। আত্মীয়দের মৃত্যু বড়ই দুঃখজনক। দুর্যোধন প্রভৃতি লোভবশত এই দুঃখের দিকে দৃষ্টিপাত করছেন না, কিন্তু যুদ্ধের যে ভয়ঙ্কর পরিণাম হবে সেই কথা চিন্তা করে অবশ্যই আমাদের পাপ থেকে নিবৃত্তি হওয়া দরকার। আমরা যে রাজ্য এবং সুখের আশায় কুলক্ষয় করার জন্য রণভূমিতে উপস্থিত হয়েছি, এটি আমাদের মস্ত বড় ভুল। সুতরাং যুদ্ধ না করা অবস্থায়, অস্ত্ররহিত অবস্থায় সামনে উপস্থিত যোদ্ধাগণ যদি আমাকে হত্যাও করেন তাহলেও আমার পক্ষে তা হিতকর হবে। অন্তরে এইরূপ মোহ উপস্থিত হলে অর্জুন যুদ্ধ হওয়াতে তথা নিজের মৃত্যুতেও মঙ্গল দেখলেন। শেষে মোহবশত ধনুর্বাণ ত্যাগ করে বিষাদমগ্ন হয়ে উপবেশন করলেন। মোহ মমতারই কুপরিণাম হলো যে অর্জুন ধনুক নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই অর্জুনই ধনুক ত্যাগ করে অত্যন্ত শোকাকুল হয়ে পড়লেন। এই হলো সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের ৪৭তম শ্লোকের ব্যাখ্যা। এইভাবে এই পুরো বছরটাই কোনো না কোনো সময় গীতার প্রথম অধ্যায়ের প্রত্যেকটা শ্লোক নিয়ে আলোচনা করেছি, নিজের যথাসাধ্য ব্যাখ্যা করেছি। আপনাদের অবশ্যই ভিডিওগুলো ভালো লেগেছে। আজ প্রথম অধ্যায়ের সম্পূর্ণ শ্লোক শেষ হলো। আগামী দিন ওম তৎসদিতি শ্রীমদ্ ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামে প্রথম অধ্যায় হরি ওম তৎসৎ। এইটি যে সম্পূর্ণ শ্লোকটি, এটির ব্যাখ্যা আগামী দিন করব। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।